নিয়েছি চিংড়ি মাছ। আমি তৈরি করব আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছের কারি। তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আমি চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিক্সিতে আমি আদা, লঙ্কা আর খানিকটা জিরে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর আমি আস্তে আস্তে আলু আর পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি দিয়ে দিলাম নুন আর এবার এগুলো ভেজে নেব। আমি আলুগুলো ভেজে নেব। এবারে দিয়ে দিলাম একটু নুন আর একটু দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম আমি আর তেল দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, আমি দিয়ে দিলাম আদা জিরে আর লঙ্কা বাটাটা। এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো লবণ, দেবো একটু হলুদের গুঁড়ো আর দেবো সামান্য একটু চিনি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর হয়। মশলাটাকে একটু ভালো করে কষে দিতে হবে। ভালো করে কষে নিয়ে মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ বাটা। আবার একটু ভালো করে কষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এইদিকে তরকারিটা কষা হতে হতে আমি এইদিকে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। তাই প্যানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ভালো করে কষে নিয়েছি আমি আলু পটলটার সঙ্গে মশলা দিয়ে, এর সাথে একটু জল অ্যাড করে দিলাম গ্রেভি করার জন্য। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না। ঝোলটা ফুটে উঠেছে, আলু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। হয়ে এসছে আমার আলু পটল চিংড়িটা। এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ঘি। যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।